দেখো বন্ধুরা, ভেবেছিলাম আমি রাহুলকে দায়িত্ব দিয়ে গেছিলাম। রাহুল আমার ভাই বসে রয়েছে, দেখো রাহুল দেখুন। রাহুলকে দায়িত্ব দিয়ে গিয়েছিলাম যে তুই একটু দেখিস প্র্যাকটিক্যালগুলো, শরীরটা বইছে না, পড়ে যাচ্ছি মনে হচ্ছে একদম এমন কন্ডিশন। কেন তোমরা বুঝতে পারছো, যদি তোমরা আমার রেগুলার ব্লগ দেখে থাকো তাহলে বুঝতে পারবে কেন যে আমি দাঁড়াতে পারছি না। ব্লগেই তার উত্তর পেয়ে যাবে। 6:30 বাজে, 7টা থেকে ক্লাস। তো এটাই হয় অ্যাকচুয়ালি, দিনের বেলা এন্টায়ার টাইমের মধ্যে একটু রেস্ট নেওয়ার টাইম হয় না। ঠিক আছে, কতক্ষণ টানতে পারি দেখি। একটা প্ল্যান করেছি, জানি না সেটাও এক্সিকিউট হবে কিনা। রাত্রি 10টা অবধি আমার ক্লাস থাকে, 10টার পর থেকে 2টো অবধি আমি ঘুমিয়ে নেওয়ার চেষ্টা করবো। মা যেটা বললো, তারপর বাকিটার সময় আমি এখানে চলে আসবো, মা একটু ঘুমাতে যাবে। এরকম না করলে দুজনেরই ঘুম হচ্ছে না, সমস্যা বানিয়ে যাচ্ছে। দেখা যাক কি হয়। এই এক্সপিরিয়েন্সটা আমাদেরও প্রথম, আমরাও বুঝতে পারছি না কীভাবে অ্যাডজাস্ট করবো, আমাদেরও অসুবিধে হচ্ছে। তোমাদের যদি কিছু সাজেশন দেওয়ার থেকে তোমরা কমেন্টে অবশ্যই সাজেস্ট করতে পারো। আর দেখো বন্ধুরা, তোমার যেটা বললাম 7টা থেকে ক্লাস রয়েছে। এদের ক্লাস আজকে ফিক্সড, টিউসডেই থাকে এদের 7টা থেকে। তো 7টা থেকে ক্লাসটা শুরু করে দিচ্ছি। অ্যাজ ওয়েল অ্যাজ এরপরেই একটা ক্লাস রয়েছে 8টা থেকে, যেটা কিন্তু কালকের ক্লাসটা, অর্থাৎ যেটা করতে পারিনি কালকে। তো আমরা শুরু করে দিই আজকের ক্লাস। দেখো ক্লাসটা শেষ হয়ে গেল, এরা এবার একটু দেখে নিচ্ছি যেটা ক্লাসে দেখানো হয়েছে। দেখো আগের ক্লাসটা হয়ে গেল, তোমাদের বললাম এবার প্রিমিয়ার ক্লাসে বসে পড়েছি। প্রিমিয়ার ক্লাসের ব্যাচ এসে গেছে। দেখো এদের ক্লাসটা শুরু হয়েছে। কিছু এডিটের আইডিয়া দিলাম, কোন কোন ভালো ভিডিও হয়েছে সেগুলো সম্পর্কে ধারণা দিলাম। দেখো সব স্টেরিলাইজ করা বোতলগুলো নিয়ে যাচ্ছি। পাম্পের পুরো সেট আপ রয়েছে। ও রাতে যে একটা মিলটা খায় সেই সেট আপটা নিয়ে যাওয়া হচ্ছে, আর ওর পাম্পের পুরো সেট আপ নিয়ে যাওয়া হচ্ছে। একটা মিলটা বানিয়ে নেবো, রাতে যে একটা মিলটাতে শোয়ার আগে দেওয়া হয়। দেখো দুধ তো রেডি হয়ে গেল, একটা মিল, একটা পাম্পের মেশিনও রেডি। এবার একটা বোতল ক্লিন করা বাকি ছিল, বোতলটা ক্লিন করে নিয়েছি। মানে স্টেরিলাইজারে দেওয়া জল ভরে নিয়েছি। এবার স্টেরিলাইজারটা অন করে দেবো। দেখো বন্ধুরা, এখন দেখলে বটলগুলো রেডি করে দিয়েছি, এবার স্টেরিলাইজও করে দিলাম। এখন ও ঘুমাচ্ছে, দেখলে ও ঘুম থেকে উঠলে দুধটা খাওয়ানো হবে। তো আমি এখন একটু শুয়ে পড়বো, দেখি তারপর মাঝরাতে উঠে ওকে আবার দুধ খাওয়ানো হবে। ওর মা ব্রেস্ট পাম্পও করে রেখেছে, সেটা খাওয়ানো হবে। কালকের নতুন ব্লগে আবার দেখা হচ্ছে। ভালো থাকো, সঙ্গে থাকো। গুড নাইট।